ওয়েলকাম টু টেক রকার্স ওয়ান্স সেকেন্ড গাইস। সো আজকের আমরা আরও দুটো ডিফারেন্ট অপারেটর নিয়ে ডিসকাশন করব। চলুন শুরু করা যাক। সো আজকের আমরা ডিসকাশন করব কম্প্যারিজন অপারেটরস, বা ওটাকে আমরা বলতে পারি রিলেশনাল অপারেটর। ঠিক আছে, তো এরপরে আর একটা টপিক নিয়ে ডিসকাশন করব, সেটা হচ্ছে মেম্বারশিপ অপারেটরস। তো প্রথমে আমরা শুরু করি রিলেশনাল অপারেটর দিয়ে। রিলেশনাল অপারেটর কী জিনিস, সেটা হচ্ছে কি এটাই যে ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু, লেস দ্যান অর ইকুয়ালস টু। তো আমরা একটা একটা করে এক্সাম্পল দেখে নেব যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আমরা দেখে নেব যে ইকুয়াল কীভাবে কাজ করে। তো এখানে আমরা দিয়েছি যে এক ইকুয়াল টু এক, মানে এক আর এক দুটো যদি একই হয় বা দুখানা ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে এক্ষেত্রে ট্রু দেখাবে। দেখা যাক, এখানে ট্রু দেখাচ্ছে। এখানে যেটা আছে নট ইকুয়ালস, সেটা হচ্ছে ঠিক এটার অপোজিট, মানে যদি দুটো ভ্যালু আলাদা থাকে তাহলে কিন্তু ট্রু দেখাবে, আর যদি দুখানা ভ্যালু এক থাকে তাহলে কিন্তু ফলস দেখাবে। এখানে যেমন দুটো ভ্যালু আলাদা আছে তাই ট্রু দেখাচ্ছে, যদি দুটো ভ্যালু আমি এক করে দিই, দিয়ে তারপরে রান করি, তাহলে কিন্তু আমরা দেখব যে এখানে ফলস দেখাচ্ছে। ঠিক আছে, এরপরে গ্রেটার দ্যান, মানে দুইয়ের চেয়ে, যেটা দুই আছে সেটা একের চেয়ে বড় নাকি একের থেকে ছোট। দেখেন এটা আমরা রান করে, এখানে দুই হচ্ছে একের চেয়ে বড় তাই ট্রু দেখাচ্ছে। যদি আমি এখানে 0 করে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো ফলস দেখাচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব লেস দ্যান সাইনে, মানে দুই যেটা আছে সেটা কি একের চেয়ে ছোট সেটা দেখানোর বিষয়। এখানে ফলস দেখাচ্ছে বিকজ দুই কিন্তু একের চেয়ে ছোট না। এখানে যদি আমি 0 করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে ট্রু দেখাচ্ছে, একের চেয়ে কিন্তু 0 ছোট। তারপর হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু, মানে এখানে আমরা দেখব দুই যেটা আছে, মানে বাঁদিকে যে ভ্যালুটা থাকে সেটা বড়, একের চেয়ে বড় অথবা একের সমান কিনা। দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি ম্যাচ করে যায় তাহলে কিন্তু ট্রু দেখাবে। তো প্রথমে আমরা দেখে নিই, এটা ট্রু দেখানো উচিত যেহেতু একের চেয়ে কিন্তু দুইটা বড়। এবার এখানে যদি এক দিই তাহলেও ট্রু দেখানো উচিত বিকজ এক আর এক কিন্তু ইকুয়াল। ঠিক আছে, কিন্তু এখানে যদি আমি 0 দিয়ে দিই তাহলে কি ট্রু দেখাবে? অবশ্যই দেখাবে না, ফলস দেখাবে, বিকজ একের সঙ্গে এক ইকুয়াল হতে পারে কিন্তু একের সঙ্গে 0 তো ইকুয়াল না, তাহলে ফলস দেখাচ্ছে। ঠিক আছে, এরপরে দেখে নেব লেস দ্যান অর ইকুয়াল টু, মানে আমাদের বাঁদিকে যে ভ্যালুটা থাকছে সেই ভ্যালুটা একের চেয়ে ছোটো কিনা। তো এটা কি একের চেয়ে ছোটো আছে? অবশ্যই নেই, তাহলে কি দেখানো উচিত? ফলস। যদি আমি এখানে 0 করে দিই তাহলে কি দেখাবে? ট্রু। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এবার আমরা চলে যাব মেম্বারশিপ অপারেটার্সে। মেম্বারশিপ অপারেটার্সে কী কী আছে? ইন আর নট ইন। তো আমরা যখন ডেটা টাইপ পড়েছিলাম, এই ডকুমেন্টসটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করা আছে, সেটা একবার খুলে দেখে নেবেন, সুবিধা হবে বুঝতে। যখন আমরা এটা পড়েছিলাম ডেটা টাইপসে, যে একটা লিস্ট বলে একটা ডেটা টাইপ আছে যেখানে আমরা লিস্ট বানানো শিখিয়েছিলাম, যে লিস্ট বিষয়টা কী হয় আর কি। তো এখানে সেরকম একটা লিস্ট, সেই লিস্টের মধ্যে যদি একটা নাম্বার থাকে, ইন মানে বুঝতেই পারছেন যে এর মধ্যে এই নাম্বারটা আছে কি না। যদি থাকে তাহলে হবে ট্রু, যদি না থাকে তাহলে হবে ফলস। এখানে আমরা দেখে নিচ্ছি যে 1 2, এখানে 3টাও লিখে দিই, অসুবিধার কিছু নেই। 1 2 3 4 এটা লিস্ট আমি বানিয়েছি। ঠিক আছে, লিস্ট মানে আমরা কী বুঝেছিলাম? ডেটা টাইপে যেখানে অনেকগুলো ডেটা থাকে। ইন ডিটেল আমরা ডিসকাশনটা করবো পরে, এখন বোঝার জন্যে এটা লিস্ট বানিয়েছি, একটা নর্মাল একটা লিস্ট 1 2 3 4। তো এখানে আমি প্রিন্ট করাচ্ছি, প্রিন্ট কী করাচ্ছি যে 1 ওয়াই এর মধ্যে আছে কি না আমি দেখব। এখানে অলরেডি আছে, তাহলে এটা কী দেখানো উচিত? ট্রু। যদি আমি এখানে 5 দিতাম, 5 কি আমাদের লিস্টের মধ্যে আছে? নেই, তাহলে কি দেখাবে? ফলস। ঠিক আছে, এরপরে
নট ইন, নট ইন হচ্ছে ঠিক এর অপোজিট, মানে যদি লিস্টের মধ্যে না থাকে তাহলেও দেখাবে ট্রু, আর যদি লিস্টের মধ্যে থাকে তাহলে দেখাবে ফলস। তাহলে 5 হচ্ছে আমাদের লিস্টের মধ্যে কিন্তু নেই, তাহলে নট ইনের ক্ষেত্রে কী দেখানো উচিত? ট্রু দেখানো উচিত। চলুন কি দেখা যায় দেখে নিই। ট্রু দেখাচ্ছে, কিন্তু এখানে যদি আমি 1 দিতাম, 1 তো আমাদের লিস্টের মধ্যে অলরেডি আছে, তাহলে এটা কি দেখাতো? ফলস। ঠিক আছে, এটা মোটামুটি ছিল আজকে দুটো অপারেটর নিয়ে ডিসকাশন করলাম। নেক্সট ভিডিওতে আমরা আরও দুটো অপারেটর নিয়ে ডিসকাশন করব। যদি কোনো কনফিউশন থাকে, বুঝতে কোনো সমস্যা থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।